লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াই হবে কার জন্য? ইমানের হুঙ্কার হবে কার জন্য? আল্লাহ ইমানকে আমাদের মৃত্যু পর্যন্ত রাখুক। জোরে বলেন আমিন। আমরা যেখানে নরম থাকা দরকার সেখানে থাকবো নরম, যেখানে শক্ত হওয়া দরকার সেখানে নরম হলে চলবে। এটা আমাদের রাসূল এবং সাহাবা আজমাইনদের থেকে আমরা শিখেছি। আল্লাহ পাক তাদের গুণ বর্ণনা করতে যে এই কথাটাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দামি, তার সাহাবা আজমাইনরাও কি দামি। সাহাবা আজমাইনদের অন্যতম একটা গুণ ছিল, এরা কুফরির বেলায় সব সময় ছিল কি? কঠোর। আল্লাহ পাক এই কথা বলেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবা আজমাইনদের অবস্থা ছিল তারা পরস্পর রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিল এক একজনের সঙ্গে এক একজনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। যেমন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের কি? সবাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই থাকবে, বসবাস করবে মিল মতো। আপন ভাইয়ের ভিতরে মিললাই জায়গা জমির সম্পর্ক নিয়ে একজন একজনকে হত্যা করে, আর সেখানে মুসলমান ভাই তো কত দূরের কথা। এটা হওয়া দরকার ছিল। আল্লাহর নবী বলেন মুসলমান মুসলমানের ভাই। এবং সাহাবা আজমাইনদের অবস্থাও পরস্পর যখন মুমিনরা একসঙ্গে থাকতো, পরস্পর তারা ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতো। একজনের প্রতি আরেকজনের ছিল সম্পর্ক, মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। কিন্তু এরা যখন দেখতো তাদের চোখের সামনে কোনো অন্যায় হচ্ছে, কুফরি হচ্ছে, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, রাসূলের কেউ কষ্ট দিচ্ছে রাসূলকে তাদের সামনে, এই সমস্ত বিষয় তাদের চোখের সামনে চলে আসলে তারা ওই ব্যাপারটার ভিতরে ছিল কঠোর। এবং ওইটার জন্য তারা মুহূর্তেই তাদের জীবন বিলিয়ে রাসূলের ইজ্জত অথবা ইসলামের সম্মান টিকায় রাখার জন্য তারা ছিল বদ্ধপরিকর। আর আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থা, আমরা আমাদের দুনিয়ার বেলায় হলাম কঠোর, ইমানের বেলায় হলাম নরম। সন্তান ঘুমায় আছে, নামাজ পড়ে না, ঘুমাক না। সারা রাত জেগে রয়েছে আমার ছেলেটা, একটু ঘুমাইতে দাও। মা ডাকে, বাবা কেন ঘুমাইতে দাও। কি করছে রাতে? কেন রাত্রে একটু ফেসবুক চালাইছে তো, ঘুমা। আদর করে ঘুমা। কি খেলে? কি গেম? ফ্রি ফায়ার। এটার আমল আপনাদের খুব চলে। আমি আমার অফিসে একদিন গেছি, আমি যেহেতু বললেন আপনারা খেলেন, আমার অফিসে এক ছেলে হেডফোন কানে লাগা সে কথা বলতেছে কার সাথে, আমি বুঝি নাই, সাইডে বসা। কি কথা? দোস্ত দোস্ত তুই ডানে যা, ডানে যা, ডানে যা, ডানে যা। আমি কই কি রে, এ কার সাথে কথা বলে? তো মনে করছে আমি হয়তো কানে কম শুনি, মনে হয় সে তো অন্য কিছু করতেছে, তা আমি শুনছি ভুলটা। কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি যে বলতেছে মার বেটা, মার 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 এটা মার। আমি এর সামনে গেলাম, যাই দেখি সে মনিটর বন্ধ করে দিচ্ছে।
আমি তুমি কি করো? কয় কিছু না ভাই, এমনিই বসে আছি। ঠিক আছে, ওকে থাকো। আমি আবার বসছি, আমার রুমে যাই, এদিকে আবার কথা কয়। তা আমি একজনকে বললাম, এই যে কি করে রে? কেন জানেন না আপনি? না, ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার খেলে তো কথা কয় কেন? খেলতেছে খেলুক, কথা বলার কি আছে? না, ও যেমন শয়তান, এখানে একটা বসা, ওর ওপারেও তার একটা শয়তান বসে রয়েছে ওর সাথে খেলার জন্য। স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিয়েছিল বেশ কিছুদিন, আমাদের পোলাপানদের উন্নতি হয়েছে এটাই, এছাড়া কিছু উন্নতি হয় নাই। আর এই কারণে অন্য দেশের মতো বাংলাদেশে আল্লাহ পাক এত গজব দেন নাই। অন্য দেশে যেভাবে মারা গেছে, বাংলাদেশে আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে। এতটুক একটা দেশে কোটি কোটি মানুষ কিভাবে যে আল্লাহ বাঁচাইছে, এটা শুধুমাত্র এই ছাত্রগুলা রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে দোয়া করছে আমাদের জন্য, যার কারণে আল্লাহ বাঁচাইছে, নাহলে আল্লাহ বাঁচাইতো না। যাই, যেটা বলতেছিলাম সেটা হইলো, আমাদের অবস্থা এমন, আমরা ইমানের বেলায় নরম, দুনিয়ার বেলায় কঠোর। টাকা কামাইতে হবে, এই জায়গায় ছাড় দেওয়া চলবে না। দুই ব্যবসায়ী, একজন ভালো করে আর একজন খারাপ করে, একজন ইমানদার আর একজন বেঈমান। এখন বেঈমান যেটা এটা কয়, কিরে দোস্ত, এই হুজুরগিরি কইরা এই দেশে ব্যবসা করা যাবে না, 2 নম্বর হও, তাহলে লাভবান হইবা। মানে এই জায়গায় সে কঠোর, টাকা কামাইতে হবে। কিন্তু ইসলামের বেলায় দাঁড়িয়ে রাখো না কেন? দৌড় বেটা, রাখ মনে বয়স হোক। আজকে সংবাদে দেখলাম, টিকটকের জের ধরে, টিকটকের জন্য 3 জনকে হত্যা করছে। 3 জনকে সংঘর্ষ লেগে 3 জন হত্যা হয়েছে। টিকটক আপনাদের এলাকায় নাই? আছে। এগুলো যারা করে, এগুলো মানসিক প্রতিবন্ধী। কি প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী। হাজারো মানুষ দ্বারা আছে, সে সবার সামনে নাচানাচি করতেছে, ভিডিও করতেছে। কি করে? টিকটক সেলিব্রিটি। সে হাজিব টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। তো এই যে বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছে, যার কারণে বাচ্চারা মানুষ হইতেছে না। কিন্তু কেন বাচ্চারা এগুলো শিখতেছে কেন, আর এরকম হচ্ছে কেন দিন দিন? শুধুমাত্র আমাদের নমনীয়তার কারণে। আমরা যদি ইসলামের ব্যাপারে তাদের সঙ্গে সবসময় কঠোর থাকতাম, ইসলাম মানতে হবে, কোরআন শিখতে হবে, এই করতে হবে, তোমার যা মন চায় তুমি তাই বলো, কিন্তু এগুলা করলে আমার বাসায় থাকবা, থাকতে পারবা না, এই কঠোরতা যদি বাবা কোনোদিন অবলম্বন করে, কোনো সন্তান অমানুষ হবে না, কোনো সন্তান অমানুষ হবে না। এগুলো আমাদের গুণ থাকা দরকার, যেটা আমরা সাহাবা আজমাইনদের থেকে শিখেছি, এটা আমাদের থাকা দরকার। সন্তানকে আদর করে জাহান্নামে নিক্ষেপ করা যাবে না, সন্তানকে আদর করে জান্নাতে নেওয়া লাগবে। এটাই হলো মহব্বতের পরিচয়, ঠিক না? এই জন্য এখানে যে সমস্ত পিতারা আছেন, যে সমস্ত বাবারা আছেন, আপনাদেরকে বলি, ফজরের সময় আপনারা মসজিদে যান নামাজ পড়তে, ফজরের সময় আপনারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু সন্তানটাকে ডাক দেন না। শীতের সময় মনে করেন কম্বলের নিচে ঘুমায় আছে, আহারে কষ্ট, উঠবে নামাজ পড়বে, কি কষ্ট না, কষ্ট হোক। এরপরে অভ্যাস করেন, মেয়েটাকে ছোটবেলার থেকে পর্দা করানো শেখান, বোরকা পরানো শেখান। এখন বলবেন না, বাচ্চা মেয়েটারে বোরকা পরাইলে কেমন হয়, আর একটু বড় হোক, আর একটু বড় হইলে তারপরে বোরকা পরাই। এটাই যদি হয়, তাহলে এই মেয়েটা শিখবে কোথার থেকে? এই জন্য তাকে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া লাগবে, ঠিক না? ছোটবেলা থেকেই তাকে পর্দা করা শিখান, হিজাব পরা শিখান, বোরকা পরানো শিখান, যার কারণে যেন বড় হইলে সে করতে পারে এগুলো। এই জায়গাগুলোতে কোনোদিন নরম থাকলে চলে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে ছোটবেলা থেকে তাদেরকে অভ্যাস গড়ে তোলা। এই সন্তানটা যেন কোনোদিন খারাপ কোনো অভ্যাসে পরিণত না হয়, বাজে অভ্যাস যেন তার ভিতরে না ঢুকে, কোনোদিন যেন কোনো ভালো খারাপ ছেলের সঙ্গে মিশতে না পারে। এই ব্যাপারগুলো খুব সতর্ক থাকা প্রত্যেকটা বাবাদের উচিত, মায়েদের উচিত। মনে রাখবেন, আপনার সন্তান খারাপ হওয়া মানে ভবিষ্যৎ খারাপ হওয়া। সন্তানরা খারাপ, যুবকরা খারাপ, তো সমাজ খারাপ। আজকে এলাকার যুবকরা যদি চাইতো, এলাকায় নাচ গান করতে পারতো না? কি পারতো? কি পারতো না? তারা মাহফিল করছে, এটা তাদের সৌভাগ্য যে তারা করতে পারছে, তাদের এতটুকু বুঝ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বুঝটা না থাকলে তারা কি করতো? তাহলে এই বুঝগুলো ঢুকায় দেওয়া। রমজান আসতেছে, এটা শাবান চলতেছে, আর 20 দিন বাকি। ওলামা একরাম বলে, রজব, শাবান, রমজান, রজব মাসটা হইল যেটা আসে, যেটা যায়, এই রজবটা হইল ইমানের গাছের চারা লাগানোর সময়, শাবানটা হইল ওই চারাতে পানি ঢালার সময়, আর রমজানটা হইল ফল ভোগ করার সময়। একে কত? 70। একে কত বলেন? 70। একটা নেক করবেন, 70 গুণ বেশি সওয়াব পাবেন। তাহলে এটা রমজান। এখন থেকে যদি অভ্যাস না গড়ি, রমজানে কিভাবে করব বলেন? এই জন্য নামাজের অভ্যাস এখন থেকে গড়েন, জিকিরের অভ্যাস এখন থেকে করেন, কোরআন তেলাওয়াতের অভ্যাস এখন থেকে করেন,
মাহফিল তো অনেক শুনেন, প্রত্যেক দিন মাহফিল হয়, 3-4 জন 5 জন বক্তা আসে ওয়াজ করতে। এই 6-7 মাস ধরে চলতেছে, ওয়াজ করতেছি, আর কথা বলতে মন চায় না, কত বলতে মন চাবে, কিন্তু কথা যেগুলো বলছি ভাঙা ভাঙা, এগুলা মাকসাদ না। মাকসাদ হইল কি নিয়ে গেলাম এখান থেকে, আর আমি আপনাদেরকে কি শিক্ষা দিলাম। একজন যদি এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাসা যেতে পারে, প্রত্যেকটা মানুষের সওয়াব পাবে, প্রত্যেকটা মানুষ। এখন ইসলাম এত সুন্দর, আপনি কোনো বান্দাকে একটা কোরআন হাদিয়া দিলেন, ওই বান্দা ঘরে বসে বসে পড়বে, আপনি বাসায় শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আমি এখান থেকে আপনাকে একটা আমল বাতলায় দেবো, আপনি এটা আমল করবেন, আমি ঘরে ঘুমায় ঘুমায় আপনার আমল সওয়াব পাবো। এটা ইসলাম। এই জন্য আপনাদেরকে বলি, এখন থেকেই এই নিয়ত করেন, রমজান কোরআনের মাস আসতেছে, এই মাসে কোরআন তেলাওয়াত বাড়ায় দিবেন, এটার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। জিকির বাড়ায় দিবেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। গুনাহ ছেড়ে দিবেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন না হয়, ছোট থেকে ছোট কোনো নেক যেন না ছাড়ি, এই নিয়ত করা। আর জবানে যখন সময় হবে, বসে আছি, কাজ নাই, হাত দিয়ে কাজ করতেছি, রিক্সা চালাইতেছি, হুন্ডা চালাইতেছি, অথবা অন্য কোনো কাজ করতেছি, এই কাজগুলো আমাদের আছে, কিন্তু মুখে কোনো কাজ থাকে না। রমজান আসতেছে, আমরা জবানের একটা ব্যস্ততা বানায় ফেলবো, আল্লাহ পাকের জিকির করা। কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অযথা সময় এমনি সামনে নষ্ট না করে কেউ যদি এই সমস্ত জিকিরগুলো তার জবান দিয়া করে, গুনাহ হবে না সওয়াব হবে? বলেন সওয়াব হবে না? তাহলে আজকে থেকে নিয়ত করেন, ব্যবসায়ী ভাইরা ব্যবসায় বসে বসে এই আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবসায় বরকত দান করবে। যারা ক্ষেত খামারে কাজ করেন, খেতে খামারে কাজ করতেছেন, তো জবানের কাজ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ড্রাইভারি করতেছেন, ড্রাইভারের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবান দিয়ে একটা কাজ হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে যেখানে আছেন ওখান থেকে যদি এই জিকির যদি আমরা আমাদের জবানে চালু করতে পারি সারা রমজান ব্যাপী, তাহলে বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? আজকের মাহফিলে এই পর্যন্ত যা যা শুনলেন, এগুলো ভুলেই গেলেন মনে করেন, আপনাদের মনে থাকবে না, আমারও কালকে মনে থাকবে না যে আজকে কি ওয়াজ করছি। এখানে উপস্থিত বসছি, যে আয়াত মুখে চলে আসছে সেটার আঙ্গিকে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা আমার কালকে মনে থাকবে না যে আমি আজকে কি ওয়াজ করছি। কিন্তু বিষয় হলো কি নিয়ে গেলাম, ওটা যেন আমারও মনে থাকে, আপনাদেরও মনে থাকে।